বাইনারি পাঠশালার জাভা ভিডিও টিউটোরিয়াল কোর্সটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই পর্বে আমরা শিখব কি করে ডাটাবেজের সাথে আপনি আপনার প্রজেক্টটিকে কানেক্ট করবেন। গত পর্বে আমরা যেটা দেখেছিলাম সেটা হলো আপনি আপনার প্রজেক্টের ব্যাকগ্রাউন্ডে কি করে একটি ইমেজ সঠিক ফরম্যাটে অ্যাড করবেন। আজকের এই পর্বে আমরা দেখব ডাটাবেজ কানেকশন। সো এজন্য আমরা যেটা করব সেটা হলো আমরা MySQL ইউজ করব। সো আপনাকে এজন্য যেটা করতে হবে, একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে আপনার কম্পিউটারে, সেটা হলো XAMPP সফটওয়্যার। সো এটি আমি আমার লিঙ্কের ডিসক্রিপশনে দিয়ে দিছি, সেখান থেকে আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন, আদারওয়াইজ এর অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারেন। তারপর আমরা যেটা করব সেটা হলো XAMPP সফটওয়্যারটিকে ইনস্টল করার পর আমরা সেটিকে ওপেন করব। ওপেন করার পর আমরা যেটা করব, অ্যাপাচি এবং MySQL এই দুইটি ওপেন করব। ওকে, এই দুইটি ওপেন স্টার্ট করার পর যদি আপনি কোনো প্রবলেম ফেস করেন যে কোনো একটি ওপেন হওয়ার পর বা স্টার্ট হওয়ার পর থেমে যাচ্ছে, তাহলে আমাদেরকে মাস্ট কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন এবং একটু খেয়াল রাখবেন আপনি আপনার পোর্ট নম্বরটি। ওকে, তারপর আমরা যেটা করব, আমরা একটি ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করে আমরা লোকাল হোস্ট লিখব, লোকাল হোস্ট। তারপর ক্লোন দিয়ে আমি আমার যে পোর্ট নাম্বারটি একটু আগে দেখে এসেছি সেটা হচ্ছে জ্যাম্পে 8080, সেই পোর্ট নাম্বারটি লিখব। তারপর স্ল্যাশ দিয়ে লিখব PHP myadmin। এটুকু লেখার পর আমি যেটা করব সেটা হলো এন্টার প্রেস করব। ওকে, এন্টার প্রেস করার পর আমি এখানে দেখতে পাচ্ছি আমার ডাটাবেজের লিস্ট। আমি এখান থেকে একটি ডাটাবেজ ক্রিয়েট করব, নিউতে ক্লিক করব এবং আমি আমার একটি ডাটাবেজের নতুন একটি নাম দিব। সাপোজ আমি নাম দিলাম টেস্ট ডিবি। ওকে, আমি টেস্ট ডিবি নাম দিলাম। তারপর আমি ক্রিয়েট অপশনটিতে ক্লিক করব। আমার ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। তারপর আমাকে যেটা বলতেছে সেটা হলো যে আপনি একটি টেবিল ক্রিয়েট করেন। ওকে, আমরা একটা টেবিল ক্রিয়েট করব, সেটা হচ্ছে আমাদের প্রজেক্টের জন্য যে লগইন টেবিল। এবং আমি এর জন্য যেটা করব সেটা হলো ওকে লগইন টেবিল। তারপর আমার জন্য যেটা করব এর জন্য সেটা হলো দুটি কলামস ক্রিয়েট করব। ওকে, আমরা অলরেডি কলামস এবং ম্যাট্রিক্স সম্পর্কে, মানে কলামস এবং রো সম্পর্কে জানি, কারণ এটি ম্যাট্রিক্সে রয়েছে আমাদের ম্যাথামেটিক্সে। সো আমি যেটা করব, দুটি কলামস কেবলমাত্র ক্রিয়েট করব। গোতে ক্লিক করব। দেন আমি আমার টেবিলের একটি ফিল্ডের নাম দিচ্ছি ইউজার নেম, এবং ইউজার নেম আমি দিয়ে দিচ্ছি ওয়ার্কার, দ্যাট মিনস ক্যারেক্টার। এবং আমি এখানে লেন্থ অথবা ভ্যালু দিয়ে দিতে পারি, আমি লেন্থ দিয়ে দিলাম 50। ওকে, তারপর আমি দিচ্ছি হলো পাসওয়ার্ড। কারণ আপনি যদি আমার প্রজেক্টটি ওপেন করেন তাহলে আপনি দেখতে পাবেন সেখানে ইউজার নেম রয়েছে এবং পাসওয়ার্ড রয়েছে। আমরা যেটা করব সেটা হলো ইউজার নেম এবং পাসওয়ার্ডটি ডাটাবেস থেকে রিট্রাইভ করে লগ ইন বাটনে ক্লিক করার পর আমরা নতুন একটি উইন্ডোতে চলে যাব, মানে ডাটাবেস থেকে ডাটা নিয়ে আমরা কাজ করব। ওকে, সো আমরা যেটা করব এখন সেটা হচ্ছে পাসওয়ার্ড, এটিকে আমরা ওয়ার্কার করে দিলাম এবং লেন্থ দিয়ে দিলাম 50। ওকে, তারপর আমি আমার সেভ বাটনটিতে ক্লিক করব। আমার ডাটাবেসটি সেভ হয়ে গেছে। এরপর আমাকে যেটা করতে হবে সেটা হলো আমি আমার প্রজেক্টের যেটা করব, সার্ভিসেস নামক একটি অপশন দেখতে পাবো, আমি সেখানে ক্লিক করব এবং সেখানে ক্লিক করার পর আমি ডাটাবেসেস নামক একটি অপশন দেখব, সেখানে রাইট বাটনে ক্লিক করে নিউ অপশনে চলে যাব। এবং নিউ অপশনে যাওয়ার পর আমরা যেটা করব সেটা হলো কম্বো বক্স থেকে অথবা এই স্ক্রল বক্স থেকে আমরা MySQL কানেক্টর যে ড্রাইভার, এই অপশনটি সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর আমরা নেক্সট ক্লিক করব। তারপর আমরা এরকম একটি উইন্ডো দেখতে পাবো, সেখানে আমি দেখতে পাচ্ছি আমার হোস্টের নাম লোকাল হোস্ট এবং ডাটাবেস নেম। একটু আগে আমরা যে ডাটাবেসটি ক্রিয়েট করে এসেছি এখানে টেস্ট ডিবি, আমরা সেই নামটি এখানে কপি করে পেস্ট করে দেব অথবা সেই নামটি এখানে লিখব। দেন আমার ইউজার নেম থাকবে রুট, আমার কোনো পাসওয়ার্ড লাগবে না। ওকে, দেন আমি যেটা করব টেস্ট কানেকশন ক্লিক করব। ওকে, দ্যাট মিনস আমার কানেকশন অলরেডি সাকসিডেড। দেন আমরা ফিনিশ ক্লিক করব। ওকে, সরি, এই কানেকশনটি অলরেডি এক্সিস্ট, কারণ আমি একটু আগে ক্রিয়েট করেছিলাম, এই জন্য আমি আগেরটা ডিলিট করে নিচ্ছি, ডিসকানেক্ট করে নিচ্ছি। ওকে, আমি এবার যেটা করবো ডিলিট করে দিলাম। ওকে, আপনাকে সেম কাজটা আবার করতে হবে, রাইট বাটনে ক্লিক করে কানেকশন। ওকে, ওই প্রবলেমটি হয়েছিল কারণ আমি ওই নামে ওই কানেকশনে আমি অলরেডি একটা ডাটাবেস ক্রিয়েট করেছিলাম। ওকে, টেস্ট ডিবি, ইউজার নেম রুট এবং পাসওয়ার্ড আপনাকে দিতে হবে এবং টেস্ট কানেকশন। দেখুন কানেকশন সাকসিড এবং ফিনিশ।
এখন কোনো প্রবলেম নেই, আমাদের ডাটাবেস কানেক্টেড হয়ে গেছে। তাহলে আপনি এরকম দেখতে পাবেন। যদি আপনি সেম নামে কোনো ডাটাবেস অলরেডি ক্রিয়েট করে থাকেন, তাহলে আপনার যে প্রবলেমটা দেখাবে যদি একবার কানেক্ট করে থাকেন, যেটা একটু আগে আপনারা দেখলেন। সো আজকে এই কানেকশন পর্যন্ত। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব কি করে ডাটাবেস থেকে ডাটা রিট্রাইভ করে সেই ডাটা দিয়ে আমরা লগ ইন করতে পারি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আবারও দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গেই থাকুন।